রাষ্ট্র নির্বাচনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরনবী সরকার। নুরনবী, আমরা জানি আর মাত্র ঘণ্টাখানিক সময় বাকি আছে ভোটের, এবং সেই হিসেব করে ভোটার উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, এবং শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে? ভোটার উপস্থিতি এখনো কোনো কোনো কেন্দ্রে দেখছি, অনেক কেন্দ্রে যারা আগে ভোট দিতে আসেননি তারা এখন ভোট দিতে এসেছেন। আমি এখন রয়েছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন। এখানে সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী, জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে একটু উত্তপ্ত বাক বিনিময় হয়েছে এবং চিৎকার করেছে লাইনে দাঁড়ানো যে শিক্ষার্থীরা ছিল। তারা বলেছে যে অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে থাকছেন এবং তারা ভোট দিতে পারছেন না, ভোট দিতে দেরি হচ্ছে, এই অভিযোগ তুলেছেন। এরপরে কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে, কিন্তু একজন শিক্ষার্থীকে প্রায় 43টা ভোট দিতে হয়েছে, যে কারণে দীর্ঘক্ষণ সময় লাগছে। এটাও একটা কারণ। আরেকটি বিষয় হচ্ছে এই কেন্দ্রের শিক্ষার্থীরা দুপুরের পর পর এসেছে। আগে এরকম চাপ ছিল না, এরকমটি এখান থেকে আমরা দেখেছি। এখন আবার যাচ্ছে। তবে কর্তৃপক্ষ বলেছে যারা ভোট দিতে আসবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ভোট কেন্দ্রের মধ্যে যারা থাকবে তাদেরকে ভোট তারা প্রদান করবে। আর কত শতাংশ ভোট পড়েছে, আমরা প্রথম 3 ঘন্টায় প্রায় 35% ভোটের কথা শুনেছিলাম। এরপরে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তো আমরা ধারণা করছি যে 50%-এর মতো ভোট পড়েছে এবং শেষ পর্যন্ত ভোটের ভোট পড়ার গড় হার সেটা 80% হয়ে যেতে পারে, এরকম মনে হচ্ছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে। কারণ পুরো উৎসবমুখর পরিস্থিতিতে ভোট হচ্ছে। আর শিবির, ছাত্রদল সহ অন্যান্য কিছু প্রার্থী বিচ্ছিন্ন কিছু অভিযোগ করেছে, যেগুলো খুব বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে এই অভিযোগ না করলেও হয় না। বড় রকমের কোনো অভিযোগের খবর পাওয়া যায়নি। শিক্ষার্থীরা, ভোটাররা ভোট দিয়ে সন্তুষ্ট জানিয়েছেন এবং বেশিরভাগ প্রার্থী সন্তোষ জানিয়েছেন। এখন সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে আমরা ধরে নিতে পারি। তানিয়া। ধন্যবাদ নুরনবী সরকার, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ খবর জানলাম আপনার কাছ থেকে, আবারও ফিরবো নিশ্চয়ই। দর্শক, রাষ্ট্র নির্বাচনের আরও খবর নিয়ে সহকর্মী রাশেদুল হক রুশো যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। রুশো, শেষ ঘন্টা আসলে চলছে, আমরা জানি 4টার সময় ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, এরপর ভোট গণনার কাজটি শুরু হবে। দীর্ঘ সময় এবার ভোট গণনার কাজের পর ফলাফল দিতে সময় লাগবে, সে খবর আগেই নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল। সেইটিরও প্রস্তুতি কেমন দেখছেন? এখানে আমরা দেখছি যে এখন যে শহীদ হবিবুর রহমান হলের শিক্ষার্থীরা এই কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং এখানে ভোটের যেই খুব অল্প সংখ্যক এখানে আমরা ভোটারকে দেখতে পাচ্ছি, কারণ এখানে ভোটার সংখ্যা মূলত বেশিরভাগ ভোটারই আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন যে বিষয়টি হয়েছে যে ভোটাররা যারা বের হচ্ছেন তারা ভোটের প্রক্রিয়া এবং ভোটের সব বিষয় নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। তেমন গুরুতর কোনো অভিযোগ বা সেই ধরনের কোনো তাদের কাছে কোনো অভিযোগ আসলে নেই। আর আপনি যে বিষয়টি বললেন যে ভোট গণনার ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয়েছে, যে এখানে যেহেতু ওই মাসিটে ভোট গ্রহণ করা হচ্ছে, মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে এবং যেটি বলা হচ্ছে যে 17 ঘন্টা মতো সময় লাগতে পারে, এমনটি 15 থেকে 17 ঘন্টা। এই সময়টি কত দ্রুত কমিয়ে আনা যায় সেটিতে চেষ্টা করবে কমিশন। তবে কমিশন স্পষ্টভাবে যেটি বলছে যে তারা তাড়াহুড়া করে ফল দিতে গিয়ে কোনো ভুল ত্রুটি করতে চান না বা কোনো যেন বিতর্কের সৃষ্টি না হয় সেই বিষয়টির জন্য তারা একটু সময় নিয়ে আসলে এই কাজটি করতে চান। তো এই মোটামুটি কমিশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এর মাঝে ছোটখাটো কিছু অভিযোগ ছিল কিছুক্ষণ আগেই। শিবির সমর্থিত যে প্যানেল আছে, সম্মিলিত শিক্ষার্থী জোট, সেই প্যানেলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং তারা কিছু অভিযোগ জানিয়েছে এবং তারা নির্বাচন কমিশনকে বলেছে যে এই বিষয়গুলো যেন তার নির্বাচন কমিশন শক্তভাবে দেখে। এবং আপনার সাথে যুক্ত হবার কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে কিছুক্ষণ পরেই ছাত্রদল সমর্থিত যে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল আছে, সেই প্যানেলের পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলন করা হবে। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে, একেবারেই শেষ মুহূর্তে ভোট চলে এসেছে। শিক্ষার্থীদের একটি কথা যে উৎসবমুখর পরিবেশে রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফলাফল
হলের পরেও যেন এই সৌহার্দ্য, এই সম্প্রীতি যেন বজায় থাকে এবং যেই নির্বাচিত হবেন তারা যেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসলে তারা নিয়োজিত থাকেন এবং শিক্ষাবান্ধব ক্যাম্পাস করতে তারা যেন কাজ করেন। ধন্যবাদ রাশেদুল হক টুসু। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী রাশেদুল হক টুসু এবং নুরনবী সরকার ছিলেন রাকসু নির্বাচনের নানা খবরাখবর নিয়ে। চলছে সংবাদ সংযোগ, ফিরছে একটি বিরতির পর। থাকুন ৭১-এর সাথে।